যদি ইলিশ মাছের প্রজনন সঠিকভাবে না হয় তবে তার প্রভাব দেশের মৎস্য সম্পদে বিরূপ হতে পারে। মাছের উৎপাদন কমে যেতে পারে, যা খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। বাংলাদেশে ইলিশের প্রজননকে সুরক্ষিত রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। যে পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মা ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা, বিশেষ করে প্রজননকালীন সময়ে। 2000 সালে প্রথমবারের মতো মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয় এবং 2007 থেকে তা নিয়মিত হয়ে ওঠে, যার সুফল আসতে শুরু করে 2010 সাল থেকে। ইলিশের জন্য অভয়াশ্রম ঘোষণা ও জাটকা রক্ষার মতো উদ্যোগের সুফল শুধুমাত্র ইলিশ মাছের জীববৈচিত্র্য সংরক্ষিত করতে ভূমিকা রাখছে না, এটি দেশের মৎস্য সম্পদকেই টেকসইভাবে বৃদ্ধি করছে। ইলিশ মাছ বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে অন্যতম, যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মৎস্য খাতের অবদান হিসেবে ইলিশ মাছ রপ্তানি শুধুমাত্র জাতীয় অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক বাজারে পরিচিতি ও সম্মানও বৃদ্ধি করছে। গত কয়েক দশক ধরে ইলিশ মাছ রপ্তানি বাংলাদেশের অন্যতম উপার্জনকারী খাতে পরিণত হয়েছে। বাংলাদেশের জলজ পরিবেশে উৎপাদিত ইলিশ মাছের স্বাদ ও গুণগত মান বিশ্বের অনেক দেশেই সুপরিচিত। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের ইলিশের চাহিদা অনেক বেশি। এসব দেশেই ইলিশ মাছের রপ্তানি হয়ে থাকে এবং এর মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় হয়। 2019 সালে বাংলাদেশ থেকে প্রায় $600 মিলিয়ন ইলিশ রপ্তানি করে অর্জিত হয়েছে, যা দেশের সামগ্রিক রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ। বিশ্ববাজারে ইলিশ মাছের মান এবং এর গুণগত বৈশিষ্ট্য বাংলাদেশের মৎস্য খাতের সাফল্যের একটি বড় কারণ।